সম্রাট কথাইলে লোকটা খুবই যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে কারো ধোঁকা খায় না। তো মুমিনের বৈশিষ্ট্য হলো কাউকে ধোঁকা দেয় না, অন্যের ধোঁকা খায় না। আল্লাহ বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আসলে মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, নিজের নফসে নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। নিজেরা যে ধোঁকা খাইছে ওমা ইয়াশউরুন, এটা বুঝার মতো শক্তিও তাদের নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জয় আমাদেরকে দিয়েছেন, এই জয়ের পরে আমরা সকলে মিলে বাংলাদেশের বিরোধী যত রাজনৈতিক দল ছিল, যারা গুম হয়েছেন, যাদের নেতা কর্মী গুম হয়েছে, আইনা করে গিয়েছে, যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, জেলখানার ভিতরে বিএনপির অনেক নেতারা সেখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দোয়ার জন্য আসছে, আইসা জড়াইয়া ধরে হু হু করে কান্নাকাটি করেছেন। বৎসরের পর বৎসর তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে। আমাদের আলিম ওলামায়ে কেরাম অনেকে 16 বৎসর, অনেকে 15 বৎসর, অনেকে জেলখানার ভিতরে 12 বৎসর, 11 বৎসর এইভাবে জেলখানার ভিতরে ছিলেন। তাদেরকে আমাদের অনেকের খবরও নাই। সেখানে যাওয়ার পরে এসে সাক্ষাৎ করে বলছি, হুজুর আমি ইমুক। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তোমার না দেখলাম কাঁচা দাড়িওয়ালা, তুমি না মাদ্রাসার থেকে মাত্র পয়রা ফারেক হইলা, এখন তোমার দাড়ি সাদা হয়ে গেল কিভাবে? কান্নার সুরে কথা বলতে পারে নাই। বলছে হুজুর আজকে 11 বৎসর যাবত জেলের ভিতরে আসি। এই সমস্ত ওই যে মানে জঙ্গি নাটক সাজায়া, তারপরে সন্ত্রাসের নাটক সাজায়া, মৌলবাদের নাটক সাজায়া আমাদেরকে ধরে নিয়ে জেলখানার ভিতরে এইভাবে আবদ্ধ করে রেখে গোটা দেশটাকে একটা ত্রাসের রাজত্বে পরিণত করেছিল, গোটা দেশটাকে জেলখানায় বানিয়ে ফেলছিল। সেই থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। আজকে বিএনপির নেতৃবৃন্দ সহ বাংলাদেশে অপরাপর বিরোধী দল যারা 15 বৎসর নির্যাতিত হয়েছি, যেই ঐক্য জুলাই আগস্টের সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে, সেই ঐক্যকে ধরে রেখে আগামী দিনে দেশ করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তাদেরকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। যে সমস্ত মা বোনেরা এই মাদ্রাসা থেকে দাওরে হাদিস পারেক করেছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আবেদা জাহেদা মুমিনা হিসেবে কবুল করুন। হযরত উম্মাহাতুল মুমিনিনদের জিন্দেগি অনুসরণ করে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার দ্বীন ইসলামের জন্য আমাদেরকে কবুল করো, দেশ জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো, রহমতের চাদর দিয়ে দেশটাকে ঢেকে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করে দাও। আসমানি জমি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো, আমাদের কামাই রুজিতে বরকত দান করো, সকল প্রকার বিমারিদের শিফা করে দাও। কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠায় থাকে, আল্লাহ তার দিলের মকসুদ পুরা করে দাও। আল্লাহ যেই ছাত্রগুলির মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আল্লাহ তাদেরকে তাদের পরিবারকে কোরআনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ তাদেরকে আলেমে হক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ মা বোনেরা যারা দাওরে হাদিস পাশ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যে যেখান থেকে আগমন করেছেন সহি সালামতে প্রত্যেককে তাদের গন্তব্যস্থানে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।